আসসালামু আলাইকুম। তো ফাইনালি দেখেন ডগ কিন্তু উইথড্র স্টার্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি সরাসরি আপনার যে টোকেনটা আছে, আপনি কিন্তু সরাসরি আপনার টোকেনটা এক্সচেঞ্জে সেন্ড করতে পারবেন। এখানে তারা টোটাল ৩ টা ওয়ে রাখছে। এক্সচেঞ্জে সেন্ড করতে পারবেন, টেলিগ্রাম ওয়ালেটে, আরেকটা হচ্ছে নন কাস্টোডিয়াল। মানে নন কাস্টোডিয়াল বলতে আপনি এখানে টোন কিপারও সেন্ড করতে পারবেন। তো আমি এই ভিডিওতে আপনারা কীভাবে উইথড্র করবেন, এক্সচেঞ্জে কীভাবে উইথড্র করবেন, টেলিগ্রামে কীভাবে উইথড্র করবেন বা নন কাস্টোডিয়াল কীভাবে উইথড্র করবেন, সেইটা নিয়ে আমি আপনাদের সরাসরি লাইভে দেখা দিচ্ছি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এই ভিডিওটি দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেন নাই, এই যে মোর অপশন দেখতেছেন, সিম্পলি মোর অপশনে ক্লিক করে দিবেন। এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে রাখবেন। এখানে কিন্তু সকল প্রকার আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখন আসেন এটা আপনি কীভাবে উইথড্র করবেন। আমার কিছু রিকোয়েস্ট থাকবে। দেখেন আমি অলরেডি কিন্তু একটা পোস্ট করছি যে কেউ আগে থেকে উইথড্র করেন না, অপেক্ষা করেন বাইন্যান্সের লিস্টেড হলে বাইন্যান্সে সেন্ড করা বেটার হবে। কারণ কি, এটা কেন বলছি, এই যে উইথড্র প্রসেসটা, এই ডগ কয়েনটা উইথড্র প্রসেস একদম সেম লাইক আপনার নোট কয়েনের মতো। যারা আমরা আগে বাইবিটে যারা উইথড্র করছিলাম তারা কিন্তু এক প্রকার ধরা খাইছিলাম। কারণ কি দেখেন, বাইবিটে কিন্তু লিস্টিং হয়েছিল আর বাইন্যান্সেও কিন্তু লিস্টিং হয়েছিল। বাইন্যান্সের যে প্রাইসটা ছিল বাইবিট থেকে কিন্তু দ্বিগুণ, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা প্রফিট নিতে পারি না যারা বাইবিটে আমরা এটা সেন্ড করছিলাম। তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব বা রিকমেন্ড করব, আপনারা অপেক্ষা করেন। এখনও অনেক সময় আছে, 20 তারিখে কিন্তু তাদের লিস্টিং ডেট। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন। যদি দেখেন যে হবে না বা হয় মানে লিস্টিংয়ের কোনো চান্স নেই, তখন আপনারা যে কোনো জায়গায় সেন্ড করতে পারেন। আপাতত আমার মতো ওয়েট করা ভালো। আর যারা অনেকগুলো অ্যাকাউন্ট করছেন তাদের জন্য রিকমেন্ড থাকবে আপনারা এক জায়গায় সেন্ড করা শুরু করে দেন, কারণ কি অনেকগুলো অপশন তারা রাখছে। তো দেখেন আমি চলে আসলাম সরাসরি ডক্সের আপনার উইথড্র এই অপশনে। তো দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেসও করতেছে, দেখতেছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ। আপনি এই অপশনে এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে আপনি টোটাল 3টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে আপনার এক্সচেঞ্জার অপশন, ওয়ালেট, টেলিগ্রামে আপনার ভেরিফিকেশন লাগবে, মানে কেওয়াইসি লাগবে। এটা একদম ইজিতে করতে পারবেন, আমি এটাও দেখাবো। এবং এটা হচ্ছে নন কাস্টোডিয়াল, এটা হচ্ছে আপনার 20 তারিখে ওপেন হবে। আর এই প্রথম দুইটা এখন থেকে ওপেন হয়ে গেছে, আপনার চাইলে এখন এই দুটো করতে পারেন, ঠিক আছে। তো দেখেন ফার্স্ট অফ অল মনে করেন আমি এক্সচেঞ্জারটা দেখাই। তো এক্সচেঞ্জ অপশনটা আপনার এখানে ট্যাপ করে সিলেক্ট করবেন, তারপর এখানে যে কন্টিনিউ বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার দুটো অপশন পাবেন। আমরা যারা বাংলাদেশে থাকি তাদের জন্য বাইবিটটাই বেস্ট হবে, কারণ কি ওকেএক্সে অনেকে কিন্তু কেওয়াইসি করতে পারবেন না। তো তারা কিন্তু বলে দিয়েছে অবশ্যই কেওয়াইসি অ্যাকাউন্ট লাগবে। তো কেওয়াইসি ছাড়া কিন্তু এখানে আপনি ডিপোজিট করতে যাবেন না, এই জন্য আমি শুধুমাত্র বাইবিটটা দেখাবো। তো এখান থেকে আপনি বাইবিটটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখানে যে সেন্ড হেয়ার অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন। তো দেখেন এরকম আসবে, বলছে যে আপনার কি বাইবিটে অ্যাকাউন্ট আছে, সেটাকে অবশ্যই কেওয়াইসি কিন্তু লাগবে, ঠিক আছে। ইয়েস আই হ্যাভ ইট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে বাইবিট থেকে আপনাকে 3টা জিনিস দিতে হবে। একটা হচ্ছে ইউআইডি দিতে হবে, ডক্স ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমো দিতে হবে। এটা কিভাবে দিবেন আমি আপনাদের দেখাই দিই। তো এখান থেকে আমি সরাসরি দেখেন আমি এখান থেকে বাইবিটে যাচ্ছি। তো এখান থেকে আপনি বাইবিটের অ্যাসেট অপশনে আসবেন, এখান থেকে ডিপোজিট অপশনে চলে যাবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল এখান থেকে ইউআইডিটা দিবেন। এই যে ইউআইডি দেওয়ার জন্য হোম বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতেছেন ম্যান আইকনের যে লোগো, এখানে ক্লিক করবেন। তো এই যে দেখতেছেন আপনার ইউআইডি, এটা আপনি কপি করবেন। কপি করে আপনি সিম্পলি কী করবেন, এই যে ফাঁকা ঘরটা আছে, এই যে ইউআইডি এই ঘরে বসায় দিবেন। এবার এখান থেকে অ্যাসেট অপশন থেকে ডিপোজিট অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে যে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু আপনার বাইবিটে কেওয়াইসি থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা কিন্তু হবে না। তো এখান থেকে আপনি ডক লিখে সার্চ করবেন। তো দেখেন এখান থেকে আমি ডক লিখে সার্চ করলাম, ডক্স লিখে সার্চ করবেন। তো এই যে দেখতেছেন ডক্স, এটা আপনি ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে এখানে যে টোন অ্যাড্রেস দেখতেছেন, এই টোনের উপর আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে অবশ্যই আপনাকে মেমো দিতে হবে। তো ফার্স্ট অফ অল দেখতেছেন এই উপরটা হচ্ছে আপনার অ্যাড্রেস, আর ট্যাগ বা মেমো এটা একই নাম। তো এই ফার্স্ট অফ অল অ্যাড্রেসটা আপনি কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে সরাসরি এখানে চলে আসবেন, এই যে ডক ডিপোজিট অ্যাড্রেস এখানে এটা বসাবেন। এবং পরবর্তীতে এই যে আপনার যে ট্যাগ বলেন বা মেমো বলেন এটা কপি করবেন। এটা কপি করে এই যে এই মেমোর ঘরে বসা দিবেন, মানে ট্যাগ আর একই কথা। তারপর এই যে দেখতেছেন এখানে সেন্ড অপশন, এটা সেন্ড করে দিলে এটা আপনার কিন্তু উইথড্র প্রসেসিংয়ে চলে যাবে। আর এটা লিস্টিং হবে আপনার এটা আপনার ডিপোজিট কমপ্লিট হবে 20 তারিখে, মানে লিস্টিংয়ের আগে। তাছাড়া কিন্তু আগে কিন্তু এটা আপনি পাবেন না, এটা আপাতত পেন্ডিংয়ে থাকবে। তো বলতেই পারেন এটা সেম লাইক আপনার একদম নোটকয়েনের মতো। তো এখন আসেন টেলিগ্রামে কীভাবে উইথড্র করবেন। তো আপনি চাইলে টেলিগ্রামে উইথড্র করতে পারেন, অবশ্যই কিন্তু কেওয়াইসি লাগবে। কেওয়াইসি একদম ইজি, কারণ কি এটা আমি দেখা দিচ্ছি কীভাবে কি। আর টেলিগ্রামে উইথড্র করা কি বেটার হবে কিনা এটা বলতেছি, কারণ কি দেখেন নোট কয়েনে যারা টেলিগ্রামে উইথড্র করছিল তারা কিন্তু এক্সট্রা বোনাস পাইছিল এই টেলিগ্রামে উইথড্র করার জন্য। তো মানে তারা বলছিল যে টেলিগ্রামে যারা উইথড্র করছে তাদের জন্য এক্সট্রা বোনাস আছে 10% টোটাল সাপ্লাই নেই, এরকম একটা কি বিষয় ছিল। তো এই জন্য টেলিগ্রামে রিকমেন্ড করবো। তো এখান থেকে আপনি কী করবেন, যারা টেলিগ্রামে উইথড্র করবেন, যারা মাল্টিপল ইউজার আছেন, তো ওয়ালেট ইন টেলিগ্রাম এটা সিলেক্ট করবেন। তারপর এখানে
কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তো এখানে আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, জাস্ট এখানে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল এরকম আসবে, আপনার হয়তো আগে অ্যাকাউন্ট থাকবে ওয়ালেটে। তো এখানে মূলত আপনাকে এখন কেওয়াইসি করতে বলবে। আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তারপর দেখেন এখানে আপনাকে লেটস গেট ভেরিফাইড, আপনি ইজিলি পারবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কেওয়াইসি করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনি একটা টিক মার্ক দিবেন এবং কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করুন। তো এখন জাস্ট এখানে আপনাকে ফোন নাম্বার দিয়ে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, জাস্ট এখানে কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবেন। তারপর শেয়ার কন্ট্যাক্ট, জাস্ট এখানে ক্লিক করলে তারা অটোমেটিক্যালি আপনার ফোন নাম্বারটা নিয়ে নেবে। তারপর দেখতেছেন নিচে যে কন্টিনিউ, আবার ক্লিক করে দিবেন। তো এখন দেখেন এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে বলবে, লাস্ট নেম দিতে বলবে এবং আপনার বার্থডে দিতে বলবে। অবশ্যই 18 বছর বেশি হতে হবে, নাহলে কিন্তু তারা কেওয়াইসি রিজেক্ট করে দিবে। এইগুলো বসানোর পর যে নিচে দেখতেছেন সেন্ড বাটন, এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন। তো দেখেন সিম্পলি আপনার কিন্তু কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে। এখন কিন্তু আপনি চাইলে এখানে উইথড্র করতে পারেন। তো কী করবেন, রিটার্ন টু ডগ এখানে ক্লিক করতে। তো এখন জাস্ট আপনি যদি উইথড্র করতে চান কী করবেন, এই যে ইয়েস কিপ গোয়িং, জাস্ট এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনি উইথড্র প্রসেসিংয়ে যেতে পারবেন। এটাও সেম লাইক আপনার 20 তারিখের আগে, 20 তারিখে লিস্টিংয়ের আগে কিন্তু এটা পাবেন। মানে আজকে আপনার 17 তারিখ, 18, 19 তারিখ আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারবেন না, মানে আপনার ডিপোজিট হবে না। আপনি এখন যদি রিকোয়েস্ট দিয়ে রাখেন, আপনি 20 তারিখের মানে লিস্টিংয়ের আগে কিন্তু আপনি আপনার ডগ টোকেনটা আপনার ওয়ালেটে আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়, আপনারা যারা চাচ্ছেন উইথড্র করতে, চাইলে এখন উইথড্র করতে পারেন। আর নন কাস্টোডিয়াল এটা আমি রিকমেন্ড করবো না। টোন কিপার যারা ইউজ করবেন, আপনি এখন এক্সচেঞ্জ বা ওয়ালেট ইন টেলিগ্রাম এই দুটোর একটা ইউজ করতে পারেন। আর মানে আমার যদি রিকমেন্ড চান, আমি বলবো আপনারা আরও 2টা দিন অপেক্ষা করেন। কারণ কি নোট কয়েনে কিন্তু লিস্টিংয়ের একদিন আগে কিন্তু বাইন্যান্স থেকে অ্যানাউন্সমেন্ট আসছিল। তো এটাও যে আসবে কি না এটা কিন্তু এখনও শিওর না, কিন্তু জাস্ট একটু ওয়েট করেন। তখনও কিন্তু দেখেন এখানে কিন্তু 2টো অপশন ছিল। পরবর্তী যখন একদিন আগে তারা অ্যানাউন্সমেন্ট করে, তখন কিন্তু তারা বাইন্যান্সটা অ্যাড করে দিয়েছিল। তো এই জন্যই বলবো কিছুক্ষণ ওয়েট করেন। আশা করি এটা বাইন্যান্সের লিস্টিংয়ের একটা পসিবিলিটি আছে। তো টপ যত এক্সচেঞ্জ আছে সবগুলো কিন্তু লিস্টিং অলরেডি কনফার্ম হয়ে গেছে, এখন জাস্ট বাইন্যান্সটাই বাকি আছে। দেখা যাক কী হয়। তো আপনারা 2 দিন ওয়েট করতে পারেন, তারপর একটা ডিসিশন নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন, এখানে কিন্তু সকল আপডেট পেয়ে যাবেন।